তো বর্তমানে একটা জিনিস খুবই ট্রেন্ডিং চলছে, সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক। তো অনেকে বুঝতে পারছে না, বলছে আমার তো আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক আছে, ডিবিটি লিঙ্ক আবার কি। তো যখন থেকে সরকার ঘোষণা করেছে যে এবারে লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার তোমার ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হবে জুন মাস থেকে, তখন থেকে কিন্তু ডিবিটি লিঙ্কটা খুবই ট্রেন্ডিং চলছে। তো তোমাদের আজকে ডিবিটি ব্যাপারে পুরো ডিটেলসে বলে দেবো যে ডিবিটি কী, কীভাবে করবে, কীভাবে কাকে করতে হবে এবং কার কার করা আছে সব কিছু বলে দেবো। তো তোমার ভিডিও ভালো করে দেখো, ঠিক আছে। তো ডিবিটি বলতে মূলত তোমার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক বোঝাইছে। ডিবিটি ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে তোমার আধার নাম্বারে তোমার তোমার পেমেন্ট করবে, সেই পেমেন্টটা তোমার ব্যাংকে ঢুকবে, যে ব্যাংকে তোমার আধার সেটিং করা আছে। তো যাদের একটা অ্যাকাউন্ট তাদের কোনো প্রবলেম হবে না, তাদের দেবে ডাইরেক্ট ডিবিটি করা আছে। এবং যার দেবে তিনটে অ্যাকাউন্ট আছে, আমি আমার ক্ষেত্রে বলছি, আমার যেমন তিনটে অ্যাকাউন্ট আছে। একটা আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে, একটা আছে তোমার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কে, একটা আছে পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কে। তো আমি আমার ডিবিটি চেক করছি, দেখছি আমার ডিবিটি হয়ে আছে পোস্ট অফিস ব্যাঙ্কে, কিন্তু আমি তো পোস্ট অফিস ব্যাঙ্ক ইউজই করি না, আমি ইউজ করি স্টেট ব্যাঙ্ক। সেক্ষেত্রে আমার ডিবিটি চেঞ্জ করে স্টেট ব্যাঙ্ক করতে হবে। আমি করেছি এবং তোমাদের দেখিয়ে দেবো তোমার কীভাবে করবে, ঠিক আছে। খুব সহজ প্রসেস, আর তোমাদের ব্যাঙ্কে লাইন দিতে হবে না বা তোমার কোনো অনলাইন সেন্টার যাওয়ার দরকার নাই, নিজের মোবাইলের মাধ্যমে খুব সহজে করতে পারবে ডিবিটি লিঙ্ক, ঠিক আছে। তো তোমার ভিডিওটা ভালো করে দেখো এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও আর পেজটা ফলো করে দাও। তোমাদের এবার সব প্রকল্প সমস্ত আপডেট তোমাদের একদম অরিজিনাল, তোমাদের জেনুইন দিয়ে দেবো, কোনো ফেক নিউজ পাবে না, একদম ভালো ভালো খবর পাবে। তো সব পেজটা ফলো করো, ঠিক আছে। তো ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করবে এবং কীভাবে নতুনভাবে করবে তোমাদের বলে দিচ্ছি। চলে এসেছো মোবাইল স্ক্রিনে, তো ক্রোম ব্রাউজার ওপেন করো এবং সেখানে লিখে সার্চ করো NPCI এবং সার্চ করার পর দেখবে তোমার সামনে একটা ফার্স্টে একটা লিঙ্ক ওপেন হবে, মানে একটা সাইট ওপেন হবে, সেখানে ক্লিক করো এবং সেখানে আসার পর একদম বাঁ দিকে ক্লিক করো, দেখো আমি চিহ্ন করে দিয়েছি, এবং তারপর কাস্টমারে ক্লিক করো এবং তারপর ভারত আধার সেটিং এনাবেল সেখানে ক্লিক করো। সেখানে ক্লিক করার পর তোমার এখানে দেখতে পাচ্ছ লেখা আছে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে তুমি আধার ম্যাপ স্ট্যাটাস এটা ক্লিক করবে। এখানে তোমার আধার নাম্বার দিবে, ঠিক আছে। আধার নাম্বার দেওয়ার পর তোমার কিন্তু তোমার ফোন নম্বরে আধার লিঙ্ক হয়ে থাকতে হবে, তবে তুমি চেক করতে পারবে। এবং তারপরে যে একটা ক্যাপচা কোড আছে, কিছু সংখ্যা আছে, সেগুলো দেখে দেখে টাইপ করবে এবং টাইপ করার পর তোমার মোবাইলে একটা ওটিপি আসবে, যে মোবাইলে তোমার আধার কার্ড লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি আসবে এবং সেটা দেওয়ার পর কিন্তু তোমার দেখিয়ে দেবে তোমার কোন ব্যাংকের সঙ্গে সেটিং হয়ে আছে আধার, মানে ডিবিটি হয়ে আছে। দেখতে পাচ্ছ আমার ডিবিটি হয়ে আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এটা। তো তোমরাও এভাবেই চেক করতে পারবে তোমার কোন ব্যাংকের ডিবিটি হয়েছে। এবং তুমি ডিবিটি যদি চেঞ্জ করতে চাও তবুও তোমাদের অপশান আর দেখিয়ে দিচ্ছি। তো তুমি এখানে ক্লিক করবে আধার সেটিং এবং ডিসেটিং, সেখানে ক্লিক করার পর কনফার্ম টিপবে এবং তারপরে ওপর দিয়ে দেবে আধার নাম্বার, তোমার আধার কার্ডে দেখে দিয়ে নাম্বারগুলো বসিয়ে দেবে এবং তারপর সেটিং অপশানে ক্লিক করবে এবং তারপর নিচে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে, মানে তোমার যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে, তোমার যে কোনো ব্যাঙ্ক হতে পারে। ব্যাঙ্ক সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ নিচে আছে ফ্রেশ সেটিং, নতুন মানে সেটিং করতে চাইলে ফ্রেশ সেটিং করবে। তুমি সেম ব্যাঙ্কে তোমার ডাবল অ্যাকাউন্ট আছে তাহলে তুমি নিচেটা করবে এবং তুমি একটা ব্যাঙ্ক থেকে অন্য অ্যাকাউন্টে যেতে চাইলে তার নিচেটা করবে এবং তারপর তোমার অ্যাকাউন্ট নম্বরটা ওপর দেবে এবং নিচে লেখা আছে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নম্বরটা আবার একবার দেবে, তোমার অ্যাকাউন্ট নম্বর দুবার দেবে এবং তারপর দেখতে পাচ্ছ একটা টিক চিহ্ন আছে, সেখানে ক্লিক করবে, ঠিক আছে। এবং টিক চিহ্নে ক্লিক করার পর দেখবে তোমার নিচে একটা ক্যাপচা কোড আসবে, সেটা দিয়ে দেবে, তারপর কিন্তু তোমার কনফার্ম হয়ে যাবে এবং তুমি 2-1 দিনের মধ্যে তুমি স্ট্যাটাস চেক করতে পারবে, দেখবে তোমার সেটিং হয়ে গেছে। এবং সব ব্যাংকের অপশানে নেই, যে ব্যাংকের অপশান নেই সেই ব্যাংকে তোমাদের গিয়ে সেটিং করতে হবে, সেগুলো অনলাইনে হবে না কোনো মতেই। দেখো বেশিরভাগ ক্ষেত্রে অনেকেরই ডিবিটি হয়ে থাকবে, তাও একবার চেক করে নেবে, অনলাইন হোক বা ব্যাংকে হোক। তো এরকম ভিডিও দেখতে হলে পেজটা ফলো করো, শেয়ার করো এবং কমেন্টে জানাও কোনো কিছু জানতে চাইলে।